প্রখ্যাত রোমান চিন্তাবিদ, প্রখ্যাত রাষ্ট্রনীতিবিদ সিসেরো নিজে স্টোয়িক দর্শনকে সমর্থন করতেন। তার ঠিক বিপরীত মেরুতে সেনেকা প্রথম দিকে ভোগবাদী মতবাদ তার সমর্থক ছিলেন। তার অর্থাৎ সেনেকার মতবাদ এপিকিউরিয়ান নামে পরিচিত। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী আজকের ভিডিওর উপস্থাপনা সেনেকার রাষ্ট্রদর্শন। আগেই বললাম যে সেনেকা ভোগবাদী দর্শনের সমর্থক ছিলেন এবং একই সঙ্গে তিনি তার রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের মতবাদকে গুরুত্ব দেওয়ার পক্ষপাতী ছিলেন। সেনেকা সিসেরোর মতো পরবর্তীকালে স্টোয়িক মতবাদের প্রতি ঝুঁকতে থাকেন এবং স্টোয়িক মতবাদের সমর্থকে পরিণত হন। সেনেকা যে রাষ্ট্র দর্শনের কথা বলেছেন, সেখানে তিনি রাষ্ট্রের যারা নিয়ন্ত্রা, যারা কন্ট্রোলিং অথরিটি, তাদের ন্যায় নীতি শাস্ত্রের পাঠ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। সেনেকা ইতিহাসের উদাহরণ টেনে নিয়ে দেখিয়েছেন নিরো, কালিগুল্লা এবং টাইবেরিয়াস বা টিবেরাস এরকম স্বৈরাচারী শাসক তিনি সমর্থন করতেন না, কিন্তু রাষ্ট্রের শ্রেষ্ঠত্বের প্রশ্নে তিনি নিরো বা কালিগুল্লা বা টাইবেরিয়াসের রাষ্ট্রের প্রতি যে তাদের চূড়ান্ত কর্তৃত্ব তাকে কিন্তু সমর্থন করেছেন। পাশাপাশি এদের নির্মমতা, নিষ্ঠুরতা এবং মানবতা লঙ্ঘনের দিকটিকে তুলে ধরেছেন। সেনেকার মতবাদ রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রনীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এপিকিউরিয়ান মতবাদ নামে পরিচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা প্রথম থেকেই এই চ্যানেল দেখছো এবং এই গুরুত্বপূর্ণ সহজ ভাষায় ইতিহাসের উপস্থাপনা তোমাদের কাজে লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।